শুভ সকাল বন্ধুরা। আজকে হোলি স্পেশাল পুজো। বাবা গোলাপি রঙের আবির এনেছে। এই যে সব গুরুজির গুরু মা, মানে গুরু বাবা গুরু মা সবাইকে দিয়ে দিয়েছে। এদিকে সেই রাম মন্দিরের রামবাবুকেও দিয়েছে। আর প্রসাদে মিষ্টি, যেহেতু হোলি। বাবা মাঠে গেছিলো সকালে, মাঠ থেকে সে স্নান টান করে পুজো করলো। তোমাদের সবাইকে হ্যাপি হোলি। আমি তোমাদের বাড়ি এসেছি প্রায় 1 ঘন্টা হতে আসলো। 10টার সময় এসেছে, এখন 10:40 বাজে। রোশানকে আবির, রোশানের সব আবির উঠে গেল তো, কোথায় গেল সব? হ্যাঁ, চ ভূত করে নিয়ে আসি তোর। ওই চ আমাদের বাড়ি, আবির মাকে ভূত করো। কি নিবি? ঘরে যাবো? কি হবে ঘরে গিয়ে? বোঝা গরমকালটা তাড়াতাড়ি চলে আসছে। দারুণ লাগছে ফুলগুলো, কি সুন্দর, দারুণ লাগছে। দেখো বন্ধুরা, কত ওই ফল হয়ে আছে। মাথার পর বেল পড়লেই গেল টাক ফেটে। আমার খিদে পেয়েছে, বাড়ি যাবো আমি। नाइटी ধরে কাঁদছি। देखो इस बच्चा का अत्याचार। ও কায়দা দেখাবে, আমার দেখতে হবে। কালকে দই মেখেছিলাম, ফর্সা লাগছে। ট্যান উঠে যায়, ট্যান। রোদ্দুরে যায় তো, আর আমার না ছাতা মাথায় দিয়ে চালাতে ইচ্ছা করে। বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচতে তো আর ঠিক আছে, কিন্তু ওই টুপি পরে যেতে হবে। এবার যা রোদ্দুর করছে, এমনি যাওয়া যাবে না। ওই তো বললাম, ছাতা এক হাতে চালাতে ভালো লাগে না, রানিং চালাই তো। রোগা লাগছে মনে হচ্ছে। প্যাশন ফ্রুট নিয়েছিলাম তো, প্যাশন ফ্রুট। 11টার সময় এখন আমি সকালের খাবার খাচ্ছি। সকালবেলা বাবার সঙ্গে চা আর মুড়ি খেয়েছিলাম। বাবা শশা টশা নিয়ে গেছিলো, মুড়ি রাখাই থাকে দোকানে, মুড়ি চানাচুর। তো ওইটা আবার মনে হয় বললো 10টা নাগাদ খাবে। আর আমি এই খাচ্ছি কালকের ভাত। পেঁয়াজের টুকরো এত খেতে পারবো কিনা জানি না। চানাচুর দিয়ে মাখলাম। রোশানের চল থেকে লেগে গেছে। এখন 12টা 20 বাজে। ওদের বাড়ি থেকে বাড়ি আসলাম 11:15টায়। দিয়ে এসে পান্তা ভাত খেয়েছি বলে কিনা কি জানি, হিসেবে খেলাম, খুব শান্তি লাগলো। দিয়ে ঘুম পেয়ে যাচ্ছিলো, শুনলাম একটু, দিয়ে আরাম দিয়ে রেখেছিলাম। মানে ঘুমাচ্ছিলাম না, চোখ বুজে আছি, কিন্তু বুঝতে পারছি ঘুম চলে আসছে। সেই জন্য 12টার সময় অ্যালার্ম দিয়ে রাখলাম। দিয়ে অ্যালার্ম বাজলে উঠে পড়লাম। মানে উঠছি করে উঠতে আর ইচ্ছা করছে না। দিয়ে এবার এই উঠে মিষ্টি খেলাম, একটু জল খেলাম। আবার একটা প্যাশন ফ্রুট নিয়ে আসলাম। এই যে একটা নিয়ে আসলাম প্যাশন ফ্রুট, আর কুরকুরেটা নিয়ে আসলাম। বাবা সকালবেলা বেছে দিয়েছে, এরকম শাক। এই যে পুজো টুজো করে শাক বেছে দিয়েছে, লাউ শাকটা ভাজবো। আর একটা কিউট কুমড়ো আমাদের জমির দাঁড়াচ্ছে। এই যে কি সুন্দর লাগছে না দেখতে, কিন্তু মায়াও লাগছে। কত বড় হতো কুমড়োটা, আর বাবা কচি কুমড়ো তুলে নিয়ে এসেছে। বলছে দুটো 3টে নষ্ট হয়ে গেছে, তো নষ্ট করে লাভ নেই, পেরে খাও। গাজর এনেছে, পেঁয়াজ এনেছে। তো চলো রান্না করে নিয়ে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আগে শাকটা করবো, তারপর ভাত। দুটো 2 দিকে করে নিলেই হয়ে যাবে। পুরো গরমকাল। বাবা বাড়ি চলে এসেছে। ভাবে এটা ঘাম না, কিন্তু স্নান হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো। বাবা এখন দোকান থেকে এসে দাড়ি কামাচ্ছে, হয়ে গেছে। তো আমার রান্না হয়ে গেছে, ওই ছাতার রান্না। তো ভাতটা এখন ওপরেই আছে, শাক ভাজাটা নামিয়েছি, কিন্তু এখন খাবো না, একটু খিদে পাইনি। পান্তা ভাত খেয়ে পেট ভরে গেছে। জলটা অনেকটা ছিল তো, আর পান্তা ভাত খেলে মানে খিদে টিদে পায় না, নাকি দেরিতে খেলাম বলে 11টার সময় খেলাম। তো বাবা তো স্নান সকালে হয়ে গেছে, সকালে দেরি হয়ে গেছিলো বলে তখন আর সেটটা করেনি। তো এখন একটু শুই, দিয়ে ঘুমিয়ে নিই। তবে এখন ঘুমটা পাচ্ছে না, শুলে হয়তো পাবে। পুরো মনে হচ্ছে গরমকাল, আর ভালো লাগছে না। সব সময় ফ্যান জ্বালি, মানে হট করে কালকে থেকে গরম পড়ে গেল। এখন 9টা বাজে। বাবা আধ ঘন্টা মতো আগে এসেছিলো। আমি তো মানে মোবাইল দেখে চোখ পুরো ফুলিয়ে ফেলেছি। চোখে কেমন হচ্ছিলো, অনেকক্ষণ দেখিনি। 2টো সিনেমা দেখেছি আজকে পর একদম। মাঝে মনে হয় 5-10 মিনিট গ্যাপ ছিল। মোবাইলের ডেলিটাটাও শেষ। তো এখন দুধ দিয়ে গেল বাবা। আর এটা হলো তোমার সিমুই পায়েসটা, ভাবছি এখনই বানিয়ে রাখবো, নয়তো কালকে ওই 3 জনে পড়তে আসবে। সকালে আর টিফিন বানানোর টাইম হবে না, দেরি হয়ে যাবে। 9:30 বেজে যাবে। স্কুল নেই ওদেরও কালকে, আবার তো শনিবার থাকে না, তাও মানে দেরি হয় ছুটিতে। 9:30 বেজে যায়। কালকে তো মানে 10টা বেজে যাবে। তো সেই জন্য সিমুইটা ভাবছি করেই রাখবো। ঘুমিয়ে পড়বো। ঘুম পেয়ে যাচ্ছিলো বলে উঠে পড়লাম। কখন ঘুমিয়ে পড়বো। আজকে জানলা খোলাই রাখতে হবে, না তো গরমে মরে যাবো। কালকে যদি পড়ানো না থাকতো, তাহলে কালকে সকালে পাস্তা বানাতাম। তো সেই জন্যই আরও পায়েসটা বানিয়ে রাখছি। দুধ ফুটে গেছে, দুধ দিয়েও দিয়েছি। ঘি এনেছিলো মা, ঘি কেনা ছিল, ওই ঘি দিয়ে প্রথমে ভাজলাম। তোমার গামলার মধ্যেই করছি, কড়াই একটা মাজানে, আর বড়োটা থেকে করছি ওইটুকুর জন্যে। তো তোমার ঘি দিয়ে
সিমুইটা আর এটা ভেজে নিলাম, তেজপাতাটা। তারপরে দুধ দিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে চিনির বদলে কী দেবো বলো তো, এই দেখো গুড়, খাঁটি গুড়। এটা কি সুন্দর গন্ধ। এর আগে যার কাছ থেকে গুড় নিয়েছিল তার কাছে মানে বলেই রেখেছিল যে অনেকটা গুড় নেবে। 3 কেজি গুড় বাবা কিনেছে একটা মাটির ভাঁড়ে, তোমাদের থেকে দেখানো হয়নি। তোমার 3 কেজি কত নিয়েছে বললো, 700 টাকা, 700 না 800 বললো, প্রচুর দাম। তো বেশ কায়দা করে মাটি ফাটি দিয়ে কী করে বাবা রেখে দিয়েছে এই ঘরে, বাবার ঘরের খাটের তলায়। আর কিছুটা বাটিতে রেখে দিয়েছে যাতে এই কদিন খেতে পারি। তো সেই জন্য গুড় দিয়েই করবো। দুধ কম পড়বে কিনা জানি না, পুরো প্যাকেটটা করিনি সিমুই, 3 ভাগে 2 ভাগ করছে আর 1 ভাগ থাকছে। পুরো করে ফেললে দুধ কম থাকলে ভালো লাগবে না, তাই না? শুকনো এমনিতেই হয়ে যাবে, গরমে আবার ভালো থাকলে হয়, যা গরম পড়ছে। আর অল্প একটু দুধ রেখে দিতে হচ্ছে, পুরোটা দিতে পারিনি কারণ দই পাততে হবে। কালকে দই পাতা হয়নি, আজকে দই পাততে হবে, অল্প করেই পাতবো, একদম অল্প রেখেছি। যে সসপ্যানের মধ্যে একদম কম দুধ, সর পড়ছে আবার। আর এদিকে যে সিমুই ফুটছে, এটা গুড়টা দিয়ে দেবো, ভালো মানে সিদ্ধ হয়ে এসেছে, বেশি টাইম লাগে না তো। এটা খুন্তি মাজা নেই, সেই জন্য হাতার পিছন দিকটা দিয়েই নাড়লাম। চলো এবার দিই গুড়টা, পুরোটা লাগবে নাকি জানি না, একটু টেস্ট করে নেবো, মিষ্টি না হলে পুরোটা দেবো। কালারটা এইরকম। এমনি পায়েস গুড় দিয়ে খেয়েছি, কিন্তু সিমুই যতবার খেয়েছি মানে চিনি দিয়ে খেয়েছি, প্রথম মনে হয় গুড় দিয়ে খাবো, খেজুরের গুড়ের সিমুই। তো নিচে নিয়ে চলে এসেছি, এই যে পায়েসের ফাইনাল লুক। আর এখানে বাটিতে তুলে নিয়েছি। কালারটা খুব সুন্দর লাগে, মানে গুড় দিয়ে পায়েস টায়েস বানালে এত সুন্দর আসে না কালারটা, হালকা লাল লাল আভা, দারুণ লাগে, গন্ধও বেরোচ্ছে দারুণ। ফ্যান পুরো ফুল স্পিডে চলছে, আর গুড নাইট জ্বালানো লাগবে না কারণ হাওয়ায় মশা বসতে পারে না। এমনি তো মশা কমে গেছে, কদিন একটু মশা লাগছিল। তো চলো তাহলে ছোটোখাটো ব্লগটা এখন এন্ড করছি, এখন প্রায় 10টা বাজে। আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি, টাটা।